জবরুল হক নিক নেম আর ফুল নাম হইল কি জাহিরুল হক। পুনে ইন্দ্রি পুনের তাক্তা আর কি। তো গত এই লাস্ট এই মাসে আর কি অগাস্ট 4 অগাস্ট 2022 তো তানোর সকাল থেকে নিখোঁজ আর কি। তো এখন পর্যন্ত আর কি কোনো সন্ধান পাওয়া গেছে না। আর প্লাস কোনো পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা কোনো খয় খবর পাইছি না। আর মোবাইলও এখন পর্যন্ত কোনো ফোন কোনো কন্ট্যাক্ট আমরা হয়েছে না। আমরা আইছি এখানে বাড়িগ্রাম অন্তর্গত, আমরা ইলাসপুর জিপি ইলাসপুর গ্রাম থাকি। তো আমরা বনিজামাই হইন আর কি জবরুল হক। তো ওনার আমরা কোনো সন্ধান পাইছি না। প্লাস আমরা বোন এবং বাইগনা বাগনিও আমরা বাড়িতে আনছি। তো তারা এখন মনে করেন তারা বাইগনা বাগনিতেও বাপ কুজাইটরা আমরা কোনো সমর্থন দিতে পারি না, বা তারা বাফরে বুঝাইটা ফোন মাতিতা সাইডটা তারা ডেইলি এভরি ডে কন্টিনিউ 2-4 বার তারা মাতবেন তারা বাফর লগে। তখন আমরা তারা বাফর লগে কোনো আলাপ করাইতে পারি না, যার কারণে আমরা আজকে বরাক কণ্ঠত আইছি। বরাক কণ্ঠর সহযোগিতা নিয়া যাতে আমরা বনির জামাইরে পাওয়া যায়নি বা তানোর লগে কিতা হয়েছে, অপরাধ কোনো ক্রাইম হয়েছে নি, প্লাস এটা তো আমরা জানি না। এটা পুলিশ তদন্ত হইলে পুলিশে এটা জিনিস বাইর করবা। এর লাগে আমরা আসাম সরকারের কাছেও দাবি যাতে আমরা সাহায্য সহায়তা করেন, যাতে আমরা এটা নিয়ে সফল হইতে পারি। আমার ছোটো ছোটো বাগনা বাগনির তারা বাপরে ফিরে যাতে পাই, কিংবা আমার বোনের জামাইরে যাতে ফিরে পাই আমরা। এর লাগে আমাদের গ্রামবাসী সব আমরা লোকের সহযোগিতা আসেন। আর আমরা বরাক কণ্ঠর মাঝে আশা দাবি নিয়ে আইছি যাতে ওনাদের কোনো সহযোগিতা নিয়ে আমরা এটা সফলতা কামনা করতে পারি। বিষয় হয়েছে গতকালকে আমার লগে যোগাযোগ করছেন, তান বড় হয় না ডিমাপুর তখন তান যোগাযোগ করছেন দেন ওরকম একটা মিসিং কেস। তো আমরা কয়েকদিন মানে আমরা অন্য কাজে ব্যস্ত আসলাম, তাই চাইছেন এর আগে আমরা যোগাযোগ করতাম, কিন্তু আমরা যোগাযোগ করতে পারছি না। তো এখন বিশেষ করে হয়েছে তাই কইছেন নিরাশ হয়ে গেছেন যে আর কোনো রাস্তা খুঁজে পাইতরা না, কই যেটা কার কাছে যেটা অনেক কইছেন আর নেতৃবর্গের কাছে গেছেন মনে হয়। জি, আমরা বহুত কোশিশ করছি, কিন্তু আমরা কোনো সাহারা পাইছি না, প্লাস আমরা কোনো প্লাস পয়েন্ট পাইছি না, আমরা মদত পাইছি না। এর লাগে লাইন পাইছি না যে খিতা কর্তা কার কাছে গেলে ভালো হইব, সুবিধা হইব। শেষ মুহূর্তে তাই আমরা দ্বারস্থ হয়েছেন যে আমরা যাতে একটা সহযোগিতা করতাম পারি। তো আজকে আমরা এটার একটা মোটামুটি একটা লাইনও গেছি গিয়া। তো ফলাফল 2 দিনের ভিতরে আপনারা পাইলিবা। তো আজকে আমরা কাজটা কতটুকু হয়েছে ওটা আমরা বিস্তারিত জায়গায় ভাই কইব। তো আমরা এখন মানে এখান থেকে মহারাষ্ট্রর MLA মিস্টার আবু হাশিম আজমি তার সাথে আমরা কন্ট্যাক্ট হয়েছে। আর তার MLA এর মানে অ্যাসিস্ট্যান্ট কামাল হাসান হইয়া একজন আছেন। মানে আমরা সবসময় সহযোগিতা করেন, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা যদি আমরা মানে আমরা এই সাইডের মানুষের মহারাষ্ট্রের যে কোনো জায়গাত মুম্বাই হন পুনে হন যে কোনো জায়গার সমস্যা হইলে সবসময় আমরা তার সহযোগিতা পাই। ইভেন আপনারা নিশ্চয় জানবা লাস্ট কোভিড পিরিয়ডের সময় করোনার সময় যখন সব বন্ধ আছিল তখন মুম্বাইতে গিয়া একটা ট্রেন স্পেশাল ট্রেন বুকিং করিয়া মানে আমরা কামাল ভাই আর আবু হাশিম আজমি MLA যেন তাই আর আমরা কামাল ভাই সহযোগিতায় গুয়াহাটি আইছে ট্রেনটা আর টোটাল আমরা আসামের মানুষের লিয়ে আইছে। তো আজকের আমরা এই ঘটনা তো দেখলাম এখন মহারাষ্ট্র থার মানে হেল্প লওয়া যায়, তখন আমরা আবু হাশিম আজমি MLA গওয়ান্ডির তার লগে যোগাযোগ করছি কামাল ভাই সহযোগিতায়। যোগাযোগ করার পরে তাই আমরা আশ্বাস দিয়েছেন কালকেও তার মানুষ যাইবা। এখানে আমরা অলরেডি মেমোরেন্ডামও লিখে লিছি সব কিছু, এখানে যাইবা গিয়া এখানে পুলিশ সুপার যে আছে তার লগে যোগাযোগ করবা করিয়া জিনিসটা স্ট্যাটাস মোটামুটি 2 দিনের ভিতরে আমার কাছে আইযাব যে মানুষ যে মিসিং হয়েছেন কিতা কারণে মিসিং হয়েছেন বা কোনো প্রগ্রেস রিপোর্ট আসেনি কিছু আসেনি। আমরা 2 দিনের ভিতরে আসা একটা মানে কিছু একটা ক্লু পাইমু। আর আপনারাও আমরা লগে সহযোগিতা করবা। আর এই নিউজটা যতক্ষণ স্প্রেড হইব সবার আমরা একটা দায়িত্ব থাকবো। আমরাও মানুষের একটা ফটো দিব আপনার নিউজের মাধ্যমে, যদি কেউ কোনোখানো ফাইয়া থাকেন তে আমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে ওটা যোগাযোগ করবা। থ্যাংক ইউ। এই যে মিসিং যে হয়েছে তার নাম জবরুল হক, বাড়ি হইল ফাতারকান্দি সমষ্টির উজান ডেভলা গাঁত, আর এখানে ইলাসপুর গাঁত তার শ্বশুর বাড়ি। তো আমি অবস্থা শুনিয়া খুব মানে আক্ষেপ লাগের, কিন্তু শেষ পর্যন্ত যাই হোক বরাক কণ্ঠয় যে উদ্যোগ লইছেন বা ওখানে বইয়া মহারাষ্ট্র লয়ে যোগাযোগ করটা, আসাম সরকারের বিভিন্ন উইংসের লয়ে যোগাযোগ করটা বরাক কণ্ঠের ধন্যবাদ দিয়ার। আর আশা রাখি যে বরাক কণ্ঠর তৎপরতায় আমরা কম সময়ে অন্ততপক্ষে একটা রিপোর্ট পাইমু যে কোন স্ট্যাটাস আস, লাস্ট স্ট্যাটাসটা ইনশাল্লাহ পাইমু। এর পরবর্তীতে আপনারা জানবা। আর এই ক্ষেত্রে আমি আসাম সরকার মহারাষ্ট্র সরকারের সাহায্য কামনা করি। আর বিশেষ করে আমরা অনেক ভিউয়ার্স সকল আছেন মুম্বাই পুনে চতুর্দিকে আছেন মহারাষ্ট্রের প্রায় জায়গাতে আছেন। আপনার তো ওটা অনুরোধ করবো যে যেহেতু আমরা এই ভিডিওর মাধ্যম ভিতরে আমরা যে ভাই মিসিং হয়েছেন তার ফটো আপলোড করবো।
তখন আপনারা যদি একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন তো হয়তো অনেকজনের সবুজ লাগতে পারে বা কোনো জায়গায় যদি তাই হারিয়ে যায় বা অজ্ঞান হইয়া তখন তাই লেখে দেখলে হয়তো তার পরিবার আত আর সমঝাই দিতে সহযোগিতা হইব। যার কারণে আপনাদের অনুরোধ করি আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবা আর এই বাইরে ফাইতে গিয়ে আমরা সহযোগিতা করেন, পরিবারের মানুষের সহযোগিতা করেন। ছোটো ছোটো বাচ্চারা আসুন, খুব কষ্ট লাগে। মানবতাটা কইয়া আমরা আজকে ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।